হ্যালো, আজ আমরা তারকেশ্বর জনামাটি কামারপুকুর সব যাবো, ব্লগ সবাই দেখবে। এখন আমরা আছি মিলেনিয়াম পার্কে। এখান থেকে হাওড়া তারকেশ্বর ট্রেনে উঠবো। উঠে তারকেশ্বরে গিয়ে তারপর হচ্ছে হাওড়া ব্রিজটা তোমাদের দেখিয়ে দিই। এখন বাজে 5টা আর আজ তারিখ বিকেল 5টা। আজ তারিখ হচ্ছে 28/3। আমরা এখন তারকেশ্বরের উদ্দেশ্যে বেরোবো। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমরা এখন রয়েছি তারকেশ্বরে। রাত এখন বাজে 8টা। এখন আমরা পৌঁছে গেছি তারকেশ্বর। ওই যে লেখা তারকেশ্বরের হোটেলে। আজকে আমরা যাব সকাল 8:22 ট্রেনে। আমরা যাব গোঘাট। ওখান থেকে জনামাটি কামারপুকুর। ওখানটা সব কিছু দেখাবো আপনাদের। টেলিগ্রাম সব দেখাবো। সঙ্গে থাকবেন, তাই থাকবেন। আজকে 29শে মার্চ 2025। আমরা এখন আছি কামারপুকুরে। তারকেশ্বর গোঘাট লোকাল ধরে এসছি। এখন যাচ্ছি এতে
গাড়ি ঢুকেছে। এখন আমরা ঠাকুরের পান্তশালায় যাচ্ছি। টোটো চাপরে বাবা। হ্যাঁ চলো। আজকের বাজে হচ্ছে 5টা। এখন আমরা যাচ্ছি এতে সবাই মিলে কামারপুকুরে ঠাকুরের আরতি হবে। ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারবো না। আমরা যতটা পারছি ততটা আপনাদের চেক আউট করে দেখিয়ে দেবো, ঠিক আছে? যেখানে পড়াশোনা করতে সেখানে আমরা যাচ্ছি পাঠশালায়, যা আমরা দেখতে যাচ্ছি। সঙ্গে থাকুন কাছে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। রামকৃষ্ণ দেবের ভিক্ষা মাতা ধনী কামারিনী মন্দির প্রতিষ্ঠাতা রাধা চরণ দাসের ঠাকুর বাড়ি শ্রী শ্রী ভবতারিণী মন্দির। এখানে ঠাকুর পড়াশোনা করতেন। এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা ঘর। চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ঠাকুরের বিবাহ। ঠাকুরের বিবাহ আর ওখানটায় ইয়ে আছে, লীলা করেছিলেন। এখানটায় ঠাকুর রূপে সমাধি হয়েছিল। শিব ঠাকুর ছোটবেলাকার মধ্যে আমরা এসেছি আম্পায়ার রেস্টুরেন্টে। খেতে আপনারা চাইলে আসতে পারেন। 2-2.5 কিলোমিটার আছে। 8টা এখন রাত 8টা। এখন আমরা খাবো স্টার্টার সবে। আজকে দ্বিতীয় দিন 2025। কালকে আমরা দুপুরে যাবো। দেখতে পাচ্ছি স্কুল ঢুকছে এবং তাহলে সবটা ঠাকুর বাড়ি এসে ঠাকুরের স্নানে ঘাটে স্নান করছে সব। জয় শ্রীরামকৃষ্ণ।
সময় এখন কটা বাজে গো? 3:40। আছি জলামবাটিতে। পাওয়ারপুকুর থেকে জলামবাটি হচ্ছে 6 কিলোমিটার, 6-7 কিলোমিটার ওরকম। আর আমরা মায়ের মঠে আছি। আমরা মায়ের মঠে আছি। আর এখন আমরা সন্ধ্যারতি দেখতে যাচ্ছি। এখন আমরা সন্ধ্যারতি দেখতে যাচ্ছি। সাইড সিন সব করবো। হ্যাঁ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভালো লাগবে। আর আমার পাঞ্জাবিটা কেমন লাগছে বলবেন। আর পাঞ্জাবিটা কেমন লাগছে বলবেন। আছি সারদা কুটির ভেতরে। আর হচ্ছে এখানটায় সেকেন্ড ফ্লোরে আছি। লিফট ব্যবস্থা ব্যবস্থাও আছে। আর দু রাত আমরা থাকবো এখানটায়। আর এখানটায় অনেক সুন্দর জায়গা, এটা খুব সুন্দর, চারপাশটা খুব সুন্দর, নিরিবিলি শান্ত। আপনার চাইলে থাকতে পারেন। ইমেল করে দিতে হবে 2 মাস আগে। 2 মাস আগে ইমেল করে দিতে হবে, তাহলে আপনারা এখানে এসে থাকতে পারেন। হ্যাঁ, বাই বাই। বাই। এটা কত হবে? কিন্তু আমি দেখতে পাবো না। মা সিংহবাহিনীর মন্দির। এখানটায় অনেকে মাটি খেয়ে লোক সুস্থ হয়ে গেছে। দেখো, মাটিটা একটু দেখিয়ে দিন আপনারা। মায়ের যখন আমাশা হয়েছিল, বলো, মায়ের যখন শরীর খুব খারাপ হয়েছিল, তখন এই মাটি খেয়ে মায়ের সুস্থ হয়েছিল। আপনারা আসলে এই প্যাকেটে করে নিয়ে যেতে পারেন। আমরা এখন হোটেলে যাবো। তো রাতের খাবার ব্যবস্থা আছে। আমরা এখন সারদা কুটিতে চলে এসেছি। এখন আমরা দুটো ফ্যামিলি এসেছি। দেখেন, টাটা রে।
এইটা আমোদর নদী। এখানে মা চান করতে আসতেন ভাই বোনদের নিয়ে ছোট ছোট। এই ঘাটটা আগে দেখিয়ে দিন, অনুগ্রহ করে দেখে থাকো সঙ্গে। বাবু ওই মনসা এখানটায় সারদমা সারদা মা চান করতেন। জুতো খুলে না আমি চলে যাবো। এই সানফানগুলো সব একটু করেছে না, সারিয়েছে না। তো প্যান্ট আছে তো টেনে টেনে তুলতে হচ্ছে। এই যে মায়ের 4 ভাইকে দেখছেন, এই যে মা 4 ভাইকে নিয়ে পেছনে গাছটা অশ্বত্থ গাছ। এইটা হ্যাঁ, অশ্বত্থ গাছের গোড়ায় বসে ভাই দিলে মুড়ি খেয়ে ভাইদেরকে বলতো মা এটা আমাদের গঙ্গা, কিন্তু নদী হচ্ছে আমোদর। মা ভাইদেরকে বলতো এটা আমাদের গঙ্গা, নদী হচ্ছে আমোদর, আর এই দুটো হচ্ছে সারদামার পিতামাতার সমাধি মন্দির। ও আচ্ছা, এবারে আপনারা ঘুরে গেলে ফটো ফটো তুলুন। মানে এই পর্যন্ত এরিয়ায় আস্তে আস্তে আসবে। হ্যাঁ, এই যে দেখছে মায়ের এইসব এই পুরো এরিয়াটা এখানে এটা আসলে কি হবে, এটার সংযোজন হবে। সঙ্গে একদম। আর এইটা হচ্ছে মায়ের চাষের বাগান। শ্রী শ্রী মায়ের সারদা দেবীর পিতামাতার সমাধি মন্দির। মন্দির। এখানে অ্যাকচুয়ালি এখানে পুড়িয়েছিল। গঙ্গোত্রী হিমবাহ এটা ক্যাকটাস, এগুলো ক্যাকটাস বলে। আর যেটা যমুনেত্রী হিমবাহ ক্যাকটাস গো বাবা। যমুনা। ওই জলটা ঠিক যাচ্ছে ওখানে। এদিকে যাবে, বাড়ি ফেরা যাবে। বাড়ি ফেরা যাবে না। আবার পরের দিনকে ডিউটি যাবে তো। যেতে পারবে শরীর খারাপ না, আগে বলবে যে বউ পারবি। এটা হচ্ছে কয়েলপাড়া। এখানে যখন মা কলকাতা যাওয়ার পথে আসতেন তখন এখানে বিশ্রাম করতেন। আর এখানটায় একদিন মা এখানে এসেছিলেন। এখানে এসে আম খাওয়ার ইচ্ছে হয়েছিল, ওই আঁটিটা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে একটা গাছ তৈরি হয়েছে। ওই গাছটা হচ্ছে শ্রী শ্রী মায়ের আঁটির গাছ। চরম বন্ধুরা দেখিয়ে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমের গাছটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের আমের গাছটা দেখা কোথায় খাবো সবাই? ওই তো সবাই গেলে আমরা খাবো। ওখানে কোথায় খাওয়ার কথা বললে? ওই তো বসে নিচ্ছে। না, কোন হোটেলটার কথা বললে? ওই তো অনন্যা। না না, আর তো দূর না, ওই মোড়ের দাদুর সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ। ঘোড়া সামনে কোনো বিষ থাকে? ওই নিজেই স্বীকার করলো আমি তোমার সাপ, কোনো বিষ ঘোড়া সামনে বিষ নাই। সাদা শীতের লোক। হ্যাঁ। হ্যাঁ বাবু শোনা, এটা হচ্ছে শিওর গ্রাম, শিওর গ্রাম। এখানে মায়ের মামার বাড়ি। মায়ের মামা বাড়ি। চলুন দেখিয়ে দিই। ঠাকুরের ভাঙার বাড়ি, হৃদয়ের বাড়ি। চলো দেখিয়ে দিই। আর মুখার্জি বাবু কেমন আছেন? কৃষ্ণান্ত বাবু অসুস্থ হয়ে আছেন না? না, উনি যখন সুস্থ ছিলেন কয়েকবারই এসেছি এখানে, সাক্ষাৎ করে নিয়েছি। মানে চতুর্থ জেনারেশনের মধ্যে। হ্যাঁ, উনি তৃতীয় ছিল, ভাগনার বংশ। বলবি তো? বল। দাঁড়াও না। এইটা হচ্ছে জয়রামবাটি স্টেশন। ওটা এমনি গাড়ি নিয়ে উঠে যাওয়া যাবে, গাড়ি উঠে যাবে। গাড়ি বলতে বাইক, টোটো ফোটো সব উঠে যাবে। আর সিঁড়ি দিয়ে। ওটা কেন ওই তো দিদি ভাই করছে, আমার দিয়ে দেবে। যারা বিকলাঙ্গ তাদের সুবিধা।
জানুয়ারির শেষ দিন। আজকে আমরা ঠাকুরের 1.5 গ্রাম ঘুরবো চারদিকটা ঘুরবো। কালকে সকাল 9টায় আমরা বেরিয়ে যাবো। ওখান থেকে গোহাট লোকাল ধরে আমরা গোহাট থেকে হাওড়ায় গেলাম, গিয়ে ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ আমাদের শেষ দিন। আমরা দেরিগ্রামে এসেছি। এটা হচ্ছে ক্ষুদিরাম এখানে 40 বছর থেকেছেন। থেকে এখান থেকে জমিদার মিথ্যা সাক্ষী দেওয়ার লেগে ওনাকে চলে যেতে হলো। ওনাকে চলে যেতে হলো। সৎ লোক। চলুন দেখিয়ে দিই।